আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের টিউব টেলার চ্যানেলে, যেখানে আপনি শিখবেন সহজ ও সঠিক নিয়মে কাটিং ও সেলাই। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয়। যারা নতুন আছেন, বাসায় বসে অবসর সময় কাটাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি হবে একদম উপকারী। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথমে আমরা ব্লাউজের মাপটা বলে দিই। আজকে আমাদের ব্লাউজটা হবে হাফ বেল কলার, সামনে পান পাতা গলা, 32 ইঞ্চি বডি, কোমর 26, কাঁধের মাপ 13, আর হাতার লম্বা হবে 16 ইঞ্চি, আর হাতার মুহুরি হবে 9 ইঞ্চি। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা কাপড়ের আঁকাবাঁকা ছাইডগুলো, এটা পাইর আছে আঁকাবাঁকা ছাইড নেই, এটা পাইরটা আমরা একটা মার্জিন করে নেব। যে আলগা পট্টি করবো এই জন্য একটা এক্সট্রা মার্জিন করব। এই যেভাবে আমরা হাফ ইঞ্চি রেখে একটা এক্সট্রা মার্জিন করবো, ঠিক এইভাবে। ওকে, তারপর আমরা লম্বাটা নিয়ে নিব। আমাদের লম্বা 15 ইঞ্চি, আমরা এই 15 নিব আর তার সাথে হাফ ইঞ্চি প্লাস করব, মানে যোগ করব, নিয়ে 15.5-তে একটা দাগ কাটবো। ঠিক একটু দূরেও আমরা একটা দাগ কেটে নিব। আমাদের যেহেতু এল স্কেল নাই, তাই আমরা একটু দূরেও একটা দাগ কাটবো কাপড়টা এই দাগটা সোজা করার জন্য। আমরা এভাবে সোজা করে একটা দাগ কাটবো। ওকে, এখন আমরা কাঁধের মাপটা নিয়ে নিব। সর্বপ্রথম আমরা কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধের মাপ আমরা 13 ইঞ্চি, আমরা 13 ইঞ্চি নিয়ে নিলাম। আমরা কাঁধ থেকে মাপটা নিয়েছি, তা আমরা 13 ইঞ্চি নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা শোল্ডার ডাউনটা নামাবো, মানে মোড়ার ডাউনটা নামাবো আমরা 6 ইঞ্চি। মনে রাখবেন, যদি না বোঝেন কমেন্ট করবেন, কেন এতটুকু নামাছেন, কেন কি আসে বিষয় সবকিছু আমি বলে দেবো। কমেন্টের মধ্যে আমাকে জানাবেন যেটা না বোঝেন। আমরা 6 ইঞ্চি মোড়ার ডাউনটা নামালাম। তারপর আমরা সোজা করে একটা মার্জিন করব। তারপর আমরা কি করব, বডির মাপটা নেব। বডি 32 ইঞ্চি, তো আমরা এখানে নিয়ে নিব 4/1 ভাগ। 32 বডি হলে 4/1 ভাগ, আমরা পাই কত, 8 ইঞ্চি। আমরা 8-এ একটা দাগ কাটবো। ওকে, আমরা কাঁধে যা নিয়েছি আমরা ঠিক তদ্রুপ নিচে একটা মার্জিন করবো। এবার আমরা এরপরে কাঁধ থেকে মোহরা পর্যন্ত একটা শেপ টানবো, এই যে সোজা করে। তারপর আমরা কোমরের মাপটা নিয়ে নিব। কোমরের মাপ কত, 26 ইঞ্চি। তো আমরা 4/1 কত পাই, 26-এর 4/1 পাই 6.5। তার সাথে 1 ইঞ্চি যোগ করব আমাদের টিকিনের জন্য, তাহলে আপনার 7.5 নিয়ে নিলাম। তারপর সোজা করে একটা মার্জিন করব এভাবে, বডি থেকে কোমর পর্যন্ত ঠিক এভাবে রাখবো। তারপর আমরা টিকিনের মাপটা দিয়ে নিব, এটা মাঝামাঝি, এই যে এখানে। তারপর সোজা করে উপরের দিকে টানবো। তারপর আমরা এখান থেকে, যেহেতু বডি 32, 4/32, আমরা 9 ইঞ্চিতে একটা দাগ টানবো। নিচের দিকে আমরা মাপ নেবো না, সবসময় উপরের দিকে মাপ নেবো। কেন, উপরে নিচে লম্বা ছোট বড় হতে পারে, এই জন্য আমরা নিচ থেকে কোনো মার্জিন করবো না, আমরা উপরের দিকে সবসময় মার্জিন করবো। তারপর আমরা 1 ইঞ্চি পরিমাণে টিকিনের মার্জিনটা দিয়ে দেবো। এই এখানে যেহেতু ব্যান্ড গলা, আমরা 1 ইঞ্চি এটা শেপটা দিলে হবে। এই এটা আপনাদের সুবিধার্থে বলছি। তারপর আপনি এভাবে কাটিংটা করে নেবেন, এভাবে দাগটা দিয়ে নেবেন সুন্দর করে। এই তো আশা করি ব্যাকপার্টটা ড্রয়িং করা বুঝতে পেরেছেন। এখন আমরা এটা কাটিং করে ফেলবো। আর গলাটা আমরা কাটবো না, এটা ব্যান্ড গলা যেহেতু হবে, আমরা এখানে পরে এটা কাটিং করে দেবো। তো আমরা এই যে কাটলাম, এই যে আমরা দাগটা দিলাম, তো এক্সট্রা মার্জিন যদি যারা বাসায় বসে কাজ করছেন, তারা এক্সট্রা দাগ দিয়ে নেবেন। এই যে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ, এই যে দিয়ে আমরা সোজা করে একটা দাগ কেটে নেব। এখন আমরা কাটিং করে ফেলবো। আমরা পিন আপ করে নিলাম যাতে কাপড়টা না লড়ে, এই জন্য পিন আপ করে নিয়েছি। তারপর আমরা এখানে একটা কাটমার দিয়ে দেবো, এখানে একটা কাটমার দিয়ে দিব শিলানের সুবিধার্থে। তারপর আমরা এটা এখানে রেখে দেবো। তারপর এখন আমরা ফ্রন্ট পার্টটা কাটবো। এখানে ফ্রন্ট পার্টটা হলো মেইন কাটিং, আপনারা এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা কাপড়টা এভাবে ঘুরিয়ে ধরবো। আমরা সামনে প্লেট পট্টি প্লাস বুতাম পট্টির জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা এভাবে মার্জিন দিয়ে নেবেন। 1/2 ইঞ্চি, বেশি না, 1/2 ইঞ্চি পরিমাণ হলে এনাফ, এর বেশি প্রয়োজন হয় না। 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেবেন। আরো কম নিলে হয়, কিন্তু 1/2 ইঞ্চি যদি পারফেক্ট একটা মাপ, এটা নিলেই সুন্দর হয়। আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে নিলাম, আমরা প্লেট পট্টি আর হলো বুক পট্টির জন্য। ওকে, এখন আমরা এই ব্যাক পার্টটা এখানে সুন্দর করে রাখবো।
ঠিক এভাবে ওই কি করে এটা রাখবো। কারণ আমরা এই 3 পাশ ড্রয়িং করে নেব। এই যে উপরের সাইড, এই সাইড, আর নিচে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। আমরা প্রথমে এটা নিয়ে নিব দাগটা, এই দাগটা দিয়ে নিব, তারপর 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব। ওকে, এই যে গলার দাগটা দিয়ে নিলাম। এখন আমরা এটা উঠিয়ে ফেলবো। এখন আমরা গলার মার্জিনটা আগে করব, সোজা করে গলার মার্জিনটা করে নেব। এখন আমরা দেখব কুটুরির পয়েন্টটা কত আছে। আমরা কুটুরির মাপটা হলো 9.5 ইঞ্চি, তো আমরা 9.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো। এই যে 9.5 ইঞ্চি আমাদের কুটুরির মাপটা, যা এফএক্স পয়েন্টের মাপ আর কি বলি, এই 9.5। আমরা সোজা করে একটা দাগ কাটবো। তারপর আমরা 2.5 ইঞ্চি নিচে, যদি 32 বডি হয় 2 ইঞ্চি নিচে একটা দাগ টানবো। এখন আমরা এই 32টা আমরা 10 ভাগ করবো। 32 10 ভাগ করলে কত পাই? 6.5 পাই হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো 7 ইঞ্চিতে আমরা একটা দাগ কাটবো, এটাকে আমরা হাফ করবো। এই যে হাফ। ওকে, তা হাফ করে আমরা এখানে কত পেলাম? 3.25। আমরা ঠিক নিচে 3 ইঞ্চি নেব, একটু কমিয়ে নেব। তারপর আমরা এখানে একটা দাগ টানবো এইভাবে। তো আমরা এখানে এই শেপটা সোজা করে টানবো। আমরা ঠিক এই শেপটা এইভাবে টানবো। এখান থেকে এই শেপের থেকে 1 ইঞ্চি উপরে ওকে, এখন আমরা এই যে কুটুরির যে একটা আমরা টিকিন দেবো, এই টিকিনটা আমাদের যেহেতু 32 ইঞ্চি বড়ি, আমরা 2 ইঞ্চি টিকিনটা কাটিং করবো। তারপর আমরা সোজা করে দাগটা টেনে দেবো। তারপর আমরা এই শেপ কাট দিয়ে এই শেপটা এইভাবে ধরবো, ধরে আমরা এই নিয়ে নেব, আর এখানে এটা দিয়ে দিবে এমনি। ওকে, তারপর আমরা এখানে হাফ ইঞ্চি এক্সট্রা টিকিনের জন্য একটা শেপ টানবো, এখানে মিশিয়ে দেবো এই। তারপর আমরা সেলাই অ্যালাউন্স, এদিকে দুই দিকে সেলাই অ্যালাউন্সের জন্য আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি নেব। আর আমাদের যেহেতু এখানে আমরা নিয়েছি 2 ইঞ্চি, তো আমরা এখানে 2 ইঞ্চি আবার বাড়তি নেব। ওকে, তারপর আমরা এই শেপটা টানবো। প্রিন্সেস কাট ব্লাউজ 3-4 আইটেমে কাটা যায়। আমি ফার্স্ট একটা দেখাচ্ছি, আপনি মনোযোগ সহকারে দেখুন। এটা দেখলে আস্তে আস্তে আপনি শিখে নিতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি অন্যটাও দেখাবো। তারপর আমরা কি করব, এফএক্স পয়েন্টের মাপটা দেখবো, শেপটা আমরা কিভাবে মিলে। এটা আমাদের পয়েন্টটা কত আছে এখানে? আমার 6 আছে। এই পয়েন্টটা কত আছে? 7 ইঞ্চি। আমাদের এই পয়েন্টটা 7 ইঞ্চি যেহেতু আছে, তো আমরা এটা আছে কত? 6.5 ইঞ্চি। তো আমরা 7 ইঞ্চি তৈরি, এটা একটু নিচে আসবে। ওকে, আর আমরা এটা এই অ্যাঙ্গেল করে, যেহেতু আমাদের একটা বাড়তি অ্যালাউন্স আছে, বাড়তি অ্যালাউন্সটা আমরা কি করব, না হলে সামনের পার্ট বড় হয়ে যাবে। তো আমরা কি করব, এটা এইভাবে কাটিং করে ফেলবো এই। তারপর আমরা ব্যাক পার্টটা মেজারমেন্ট করব। ব্যাক পার্টের এই পয়েন্টটা আমরা ধরবো, ধরে দেখবো কোথায় আসে। ঠিক আমরা এখানে একটা মার্জিন করে দেবো, এটা এখানে কাটিং করবো। ওকে, আর এটা আমরা এখান থেকে এখানে কাটিং করবো। তারপর আমরা এখানে মাপবো, আমাদের কোমরের মাপ হচ্ছে 26 ইঞ্চি। তো আমরা এটা এখানে সেলাই অ্যালাউন্স খাবে, এখানেও সেলাই অ্যালাউন্স খাবে। তো আমরা এখান থেকে মাপটা নিয়ে নিব 2.5, এই যে 26। ওকে, আর এটা হলো সেলাই অ্যালাউন্স।
তো আমাদের মাপ মেজারমেন্ট ঠিক আছে, আমরা এখন কাটিং করে ফেলবো। আমরা গলার ডিজাইনটা করে নিই আগে। আমাদের গলা হচ্ছে ব্যান্ড গলা, যেহেতু আমরা এখানে পান পাতা গলা দেবো, তো আমাদের গলাটা ডিপটা হবে 6.5 ইঞ্চি। এটা যার যার ইচ্ছা মতো দিবেন, অনেকে গলা বড় পরে বড় দিবেন। আমরা এত বড় গলা চাই নাই কাস্টমার, এই জন্য আমরা ছোট গলা দিয়েছি। তো এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা মার্জিন করবো, শেপটা সুন্দর করে হাত দিয়ে এভাবে কাটিং দাগিয়ে নেবেন। ওকে, তো আশা করি আমার ড্রয়িংটা বুঝতে পেরেছেন। বাকি অংশটা আমি একটু পরে দেখাচ্ছি কাটিং এর পরে। তো যারা প্রিন্সেস কাট ব্লাউজ শিখতে চান, তা আমার প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবেন, অবশ্যই আপনি শিখে নিতে পারবেন। আর যদি কোনো কমেন্ট করার যদি না বুঝেন, যদি বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। আমরা এটা বাড়তি রেখে কাটবো। আমরা এখান থেকে এখানে নেব, এখান থেকে আমরা কাটিং করে ফেলে দেব। তারপর আমরা এর কাটিং করে ফেলবো। তারপর এটা আপনি এইভাবে মিলাবেন, যে সিলাই কতটুকু খায়। ঠিক আছে, তারপর আমরা এই শেপটা আবার দিয়ে নিব। আমরা দেখবো এই পয়েন্টটা কত আছে, 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি। ঠিক আছে, আমরা এই মানটা সুন্দর করে দিয়ে নিব। কলারটা কোথায় জয়েন হবে আমরা এখানে এসে কাজ করে নিব। আমাদের সামনের পার্ট কাটা কমপ্লিট। এখন আমরা হাতাটা কাটিং করব। আমরা হাতাটা এভাবে 4 ভাঁজ করে নেব, যেহেতু দুইটা হাতা কাটিং করতেছি একসাথে, এই 4 ভাঁজ করব। আমরা ব্লাউজ এখানে দুইটা হবে, তো একটা কাটিং করছি, আরেকটা পরে কাটবো। তারপর আমরা এখানে এক্সট্রা মার্জিন নেবো, এখানে আলগা পট্টি করতে হবে। ওকে, তারপর আমরা লম্বাটা নিয়ে নিব। লম্বা আমাদের 16 ইঞ্চি, 16তে একটা মার্জিন করব। তারপর সোজা করে একটা দাগ টানবো। এটা খেয়াল করুন। এখন আমরা আমরা মোড়ার ডাউনটা কত দেবো? আমরা 32 বডির জন্য আমরা 2.5 ইঞ্চি ডাউন দেবো, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমরা 2.5 ইঞ্চি ডাউন দেবো। তারপর আমরা এখানে উইডটা নেব 6 ইঞ্চি। যেহেতু আমাদের আরমোলটা 14 ইঞ্চি, তো আমরা এখানে 6 ইঞ্চি নেব। দেখি আমরা এখানে 14 পাই কি। আচ্ছা, আমি দেখাচ্ছি। তো আমরা এখানে 6 ইঞ্চি নেব। তারপর আমাদের হাতার মুহুরি হচ্ছে 9 ইঞ্চি, তো 2 ভাগের 1 ভাগ 4.5 ইঞ্চি একটা দাগ কাটবো। এখন আমরা এই মোড়া থেকে মুহুরি পর্যন্ত একটা শেপ করে এই পাশ দিয়ে সুন্দর করে
এইভাবে দাগটা টানবো। ওকে, তারপর আমরা এটা মাঝামাঝি একটা দাগ টানবো, টেনে এখানে একটা সোজা দাগ টানবো। এখন আমরা এইভাবে একটা দাগ দেবো, ঠিক এইভাবে। এখন আমরা দেখবো আমাদের আমাদের মুহুরার মাপ হচ্ছে 14 ইঞ্চি। আমরা এভাবে মাপটা নিয়েছি রাউন্ড করে 14 ইঞ্চি। তো আমরা দেখবো এখন আমাদের মুহুরার 14 আছে কিনা, বড়িতে 14 আছে, কিন্তু এখানে আমার হাতা আছে কিনা দেখতে হবে। এই যে এখান থেকে এই এই 200টা বেশি আছে, এটা থাকা ভালো। আশা করি হাতার ড্রয়িংটা করা বুঝতে পেরেছেন। আমরা এখন এটা কাটিং করে ফেলবো। তারপর আমরা বাড়তি রেখে কাটিং করবো 1 থেকে 1.5 ইঞ্চি। এখন আমরা তালপাটা কাটিং করবো। অনেকে তালপাট কাটিং করতে জানেন না। যদি তালপাট না কাটিং করতে জানেন তো আমি একটা ফর্মুলা শিখিয়ে দিই। এই যে আমাদের এটা এরকম একটা দাগ কাটবেন, এই সোজা করে, এই যে শেপে শেপে, এই যে আমাদের এই শেপটা দিয়েছি না, এখানে একটা শেপ আছে, এই শেপ। তারপর আমরা কি করবো, এটা মাঝামাঝি একটা দাগ কাটবো, এই যে এখানে এই। তারপর আমরা দেখবো এইটার মাঝামাঝি কতটুকু আছে, 1.5 ইঞ্চি। এইটার মাঝামাঝি একটা দাগ কাটবে এইভাবে। ওকে, এখন এর মাঝামাঝি একটা দাগ কাটবো, কিনে এই। এখন আমরা এই শেপটা ঠিক এভাবে স্কেল দিয়েও করতে পারেন, এই যে এভাবে এই। তারপর আবার এখানে হাত দিয়ে আস্তে আস্তে এমনিও টানতে পারেন, আপনি এইভাবে টাইনা নিলে হয়। যেভাবে ড্রয়িংটা করে নেবেন। যেভাবে তারপরটা কাটলে খুব সুন্দর হবে। আস্তে আস্তে নতুন অবস্থায় আপনারা তো পারবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই আমাদের হাতা কাটিং। একটা প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।